সত্যি করে একটা কথা বলেন, আপনি সিজদায় যতবার গিয়েছেন যে শান্তি পেয়েছেন, এই শান্তি আর কোথাও আছে? নামাজে সিজদায় গেলে যে শান্তি আছে, আপনি আপনি টেস্ট করে দেখেন, টেস্ট করে দেখেন। আচ্ছা, গান শুনে যে প্রশান্তি পাওয়া যায়, অনেক শুনছেন গান, আমার একটা পরামর্শ শুনেন, আপনার যখন টাইম পান ইউটিউবে গিয়ে সূরা রহমানটা একটু শুনে দেখবেন। এবার আপনার জ্ঞান দিয়ে আপনি নিজে কম্পেয়ার করেন। গান শুনলে আমরা দুঃখ ভুলার জন্য গান শুনি বোকার মতো। কেমন বোকা জানেন? গান কি আমাদের ভবিষ্যৎ ভাবায় নাকি অতীতে নিয়ে যায়? এবার আপনাদের অতীতে কি সুখ বেশি না দুঃখ বেশি? খামাখা দুঃখ থেকে বাঁচার জন্য আবার দুঃখে যাচ্ছেন কেন? এবার বলেন সুখ শান্তিটা কোথায় থাকে? এবার আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আপনি শুনে দেখেন আপনার ব্রেনটাও রিল্যাক্স হবে, আপনার মনটাও প্রশান্তিতে ভরপুর হবে। কারণ আপনি সেটাই শুনছেন যেটা আপনার রবের কালাম, যেটা আপনার রবের কালাম। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা আমাকে একটু উত্তর দিবেন, প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে না নাই? চোখের একটা খাবার, চোখের একটা খাবার আছে না? পেটের একটা খাবার আছে না? আর একটু জোরে বলেন না। তারপর আপনার হাঁটুর একটা খাবার আছে না? প্রত্যেকটা কিছুর একটা খাবার। খাবারের কাজটা কি করে? খাবার হচ্ছে জিনিসটাকে সতেজ করে, ঠিক না? এবার বলেন তো, আপনার ব্রেইনের খাবার, আপনার নাকের খাবার, আপনার কানের খাবার, আপনার পেটের খাবার, আপনার হাঁটুর খাবার, বিভিন্ন জিনিসের এক একটা খাবার দিতে হয়। যে মনটা অশান্তি আছে সে মনের খাবারটা কোথায় পাবেন? কোনো রেস্টুরেন্টে তো সেই খাবার পাওয়া যাবে না, কোনো গ্যালারিতে তো সে খাবার পাওয়া যাবে না, কোনো কিছুতে তো সে খাবার পাওয়া যাবে না। এবার আমি বলছি আপনারা শুধু মিলাই যান। অনেক সময় দেখবেন কোনো কিছুই ভালো লাগছে না, মনটা অস্থির অস্থির লাগে, ভালো জিনিসও খারাপ লাগে, ভালোবাসার মানুষের চেহারা দেখলেও বিষের মতো লাগে, কোনো কিছুই আর ভালো লাগে না, দুনিয়ার দাড়িটাকে অশান্তি অশান্তি মনে হয়ে যায়। তখন এরকম অবস্থা যদি কখনো আপনার ফিল হয়, তখন আপনি বুঝতে পারবেন, এতটুকু মনে রাখবেন, আপনার অন্তর তার রবের জিকির শোনার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে, তৃষ্ণার্ত হয়ে আছে। আপনার অন্তর তার রবের জিকির শোনার জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। রব্বে করিম কোরআনের ভাষায় যেটা আমাদেরকে জানান দিচ্ছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দারা, প্রত্যেকটা কিছুর একটা খাবার আছে, একটা এনার্জি আছে। তোমার অন্তর যেখানে সুখ থাকে, শান্তি থাকে, ওইটার অস্থিরতা কমানোর একটাই ওষুধ, সেটা হচ্ছে আমি আল্লাহর জিকির শুনাইয়া দাও, আমি আল্লাহর কথা শুনাইয়া দাও, আমি আল্লাহর প্রশংসা শুনাইয়া দাও। আপনি যখন কোরআন তেলাওয়াত শুনেন, অন্তর বলে যে আমার রবের কালাম শুনতে পাচ্ছি বলে শান্তি নিয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আমি আপনাদেরকে ধর্মের কথা বলবো না, ইসলামের কথা বলবো না, জাস্ট একদম নর্মাল কথা বলি। অজু বানাইলে সওয়াব আছে, এটা ভিন্ন কথা। আমি আপনাদের কাছে যুবক, বিশেষ করে যুবক ভাইরা আমাকে একটু রিপ্লাই দিন, আমি খুশি হব। অজু বানানোর পরে কেমন যেন একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয়, খেয়াল করছেন? আমি আপনাদের থেকে একটু শুনবো জিনিসটা। গোসল করে সারা শরীর ধুয়ে আসার পরও ওই রকম ফ্রেশ ফিলটাও মনে ফিল হয় না। অজু করে আসার পরে কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে, একটু ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, একটু রিল্যাক্স রিল্যাক্স ভাব লাগে। যখন হাত পাগুলা, হাত মুখগুলা যখন আপনি মুছেন গামছা দিয়ে, টিস্যু দিয়ে, তখন দেখবেন নিজের ভিতরে। আচ্ছা, ওই সময়কে যদি আপনাকে বলি, চাই আমাকে 3টা গালি দেয়, আচ্ছা ঝগড়া কর, আসবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে যদি বলে ওর সাথে মারামারি কর, ইচ্ছাই করবে না। এই অজু, আমি সবার মনোযোগ, এই অজুটা হাতের, এই অজুটা চেহারার। ফাগসিলু উজুহাকুম, এই অজুটা চেহারার, এই অজুটা হাতের, এই অজুটা পায়ের, এই অজুটা শরীরের উপরের। সামান্য এই অজুর মধ্যে করার পরে আমার মতো পাপী, আপনার মতো পাপীর মধ্যে একটা পবিত্র ভাব চলে আসে, নম্রতা চলে আসে, ভদ্রতা চলে আসে। একবার কল্পনা করুন, যেই দিন আমরা আল্লাহর রহমতের পানি দিয়ে মনের অজু করে ফেলবো, সেদিন আমাদের দুনিয়াও কামিয়াব, হাসরও কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। ইয়া উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে আমাদের এসএসসি রেজাল্ট দিয়েছে না ভাইয়া? কেউ গোল্ডেন এ প্লাস পাইছে, কেউ এ প্লাস পাইছে, কেউ এমএনএস পাইছে। এটা নিয়ে অনেকের অনেক আমি বুঝাতে পারছি না মনে হয়। গোল্ডেন এ প্লাস পেলেই যে সাকসেস হবে লাইফে, লিখিতে দিতে পারবেন? কারণ আমার জানা মতে গোল্ডেন এ প্লাস অনেকে আছে লাইফে এখনো দিন স্কুল কিনারা কিছু করতে পারে নাই। আবার আমার জানা মতে এমন অফিসারও আছে এমএনএস পাইছিল এসএসসি পরীক্ষায়, এখন বড় অফিসার। রিজিকের মালিক কে? আপনার টেনশন কি? আপনি মা বাবা অভিভাবক হিসেবে আপনার ছেলে মেয়েকে এতটুকু বলেন, আরে যা হওয়ার হয়েছে আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ বল। আপনি বললে এটা না বলবেন? আপনি কেন আপনার ছেলে মেয়েকে অন্যের সাথে তুলনা দিয়ে বারবার কথা তাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দিচ্ছেন? আর আপনি বললে কি এখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে? তো বলার দরকার কি? বললে এতটুকু বলেন না, আমি মা হিসেবে দোয়া করি, আমি বাবা হিসেবে দোয়া করি, আল্লাহ যেন তোকে এই এ মাইনাসের ভিতরে বীর ভিতরে গোল্ডেন এ প্লাসের বরকত দান করে, গোল্ডেন এ প্লাসের বরকত দান করে। আরে আল্লাহর দরবারে তো সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল। আমরা দোয়া করতে যাচ্ছি, ও আল্লাহ আমার সন্তানকে তুমি বেইজ্জত করিও না, আল্লাহ তুমি আমার সন্তানকে বিফল করিও না। আপনি মা বাবা হিসেবে দোয়া করতে থাকেন, এই দোয়া যেদিন সন্তানের কাজে লেগে যাবে দেখবেন গোল্ডেন এ প্লাস ওয়ালারও ওই কাজ করতে পারবে না যেটা আপনার এ মাইনাস ওয়ালা করে ফেলবে। কারণ ভবিষ্যৎ তো কারো জানা, ভবিষ্যৎ তো কারো জানা। আমি সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আপনার জায়গা থেকে আপনি পরিশ্রম করে যান, কিন্তু গোল্ডেন এ প্লাসই পাইতে হবে। দরকার নেই একটা কথা বলি, গোল্ডেন এ প্লাস পাইছেন প্রত্যেকটা পরীক্ষায়, কিন্তু আপনি মানুষ হিসেবে পরীক্ষায় পাইছেন সি। মানুষ হিসেবে কি পাইছেন? এবার টোটাল রেজাল্ট টান দেন, আপনি কি পাইছেন? বুঝাইতে পারি না মনের কথা। আপনি এসএসসি, এইচএসসি, ইন্টার, ডক্টর যা যা আছে সবগুলোতে গোল্ডেন এ প্লাস, কিন্তু মানুষ হিসেবে বান্দা হিসেবে রেজাল্ট সি। এবার টোটাল হিসাব টান দেন। কবরের রেজাল্ট সি, হাসরের রেজাল্ট সি, হন্ডে গিয়ে গোল্ডেন এ প্লাস। সার্টিফিকেট যদি অর্জন করতে হয় মনুষ্যত্বের সার্টিফিকেট অর্জন করুন। সার্টিফিকেট যদি অর্জন করতে হয় একজন মুসলমান হিসেবে ভালো সার্টিফিকেট অর্জন করুন। এটা আপনার দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। শুধু তাই নয়, আপনার জীবনটা এত সুন্দর গোছানো হবে, আপনার মৃত্যুর সংবাদটা আপনার পরিবারের আপনজনের চোখের পানি তো ফেলবেই ফেলবেই, আপনার জন্য এলাকার মানুষ পর্যন্ত আফসোস করবে। এটা আপনার জীবন, এটা আপনার জীবন। গোল্ডেন এ প্লাস আপনার জীবন নয়, বাদ দেন না। যা হওয়ার হয়েছে, আল্লাহ তাদেরকে সফলতা দান করুন। তাহলে ছাত্রদের কাছে সফলতার ব্যাখ্যা কি? গোল্ডেন এ প্লাস পেতে হবে। ব্যবসায়ীদের কাছে সফলতা কি? ব্যবসায় 10 লাখ টাকা কম দিয়েছি, 20 লাখ টাকা কম আনতে হবে। আচ্ছা বুঝির বোঝো না, চেহারা কেনা মনে নিয়ে গিয়ে দেয় হদ বুঝুর না, হদনো করি ছাত্র অনে না হইতে লাগে না, হদনো স্যার আজি কি আছে বাংলার কেন আজি কিছু নাই। ইতারা মনে বিরোধী দল বাংলার কেন, ইতারা বিরোধী দল, তারা বিরোধী দল তো এটা আলাদা নাই, বলেন আছে না নাই? এবার আমি আপনাদেরকে ধর্মের কথা বলবো না, যেন একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয়। খেয়াল করছেন? আমি আপনাদের থেকে একটু শুনবো এই জিনিসটা। গোসল করে সারা শরীর ধুয়ে আসার পরও ওই রকম ফ্রেশ ফিলটাও মনে ফিল হয় না। ওযু করে আসার পরে কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে, একটু ফ্রেশ ফ্রেশ ভাব লাগে, একটু রিল্যাক্স রিল্যাক্স ভাব লাগে। যখন হাত পাগুলা, হাত মুখগুলা যখন আপনি মুছেন গামছা দিয়ে, টিস্যু দিয়ে, তখন দেখবেন নিজের ভিতরে। আচ্ছা ওই সময়কে যদি আপনাকে বলি চাই আমাকে 3টা গালি দেয়, আচ্ছা ঝগড়া কর, আসবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে যদি বলে ওর সাথে মারামারি কর, ইচ্ছাই করবে না। এই ওযু, আমি সবার মনোযোগ, এই ওযুটা হাতের, এই ওযুটা চেহারার। ফাগসিলু উযুহাকুম, এই ওযুটা চেহারার, এই ওযুটা হাতের, এই ওযুটা পায়ের, এই ওযুটা শরীরের উপরের। সামান্য এই ওযুর মধ্যে করার পরে আমার মতো পাপী, আপনার মতো পাপীর মধ্যে একটা পবিত্র ভাব চলে
আসে, নম্রতা চলে আসে, ভদ্রতা চলে আসে। একবার কল্পনা করুন, যেই দিন আমরা আল্লাহর রহমতের পানি দিয়ে মনের ওযু করে ফেলবো, সেদিন আমাদের দুনিয়াও কামিয়াব, হাসরও কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে আমাদের এসএসসি রেজাল্ট দিয়েছে না ভাইয়া? কেউ গোল্ডেন এ প্লাস পাইছে, কেউ এ প্লাস পাইছে, কেউ এমএনএস পাইছে। এটা নিয়ে অনেকের অনেক মতামত, অনেক পরিবারের মধ্যে অশান্তিও লাগছে। তুই তোর হওয়া গোল্ডেন এ প্লাস পাই, তুই কান নামাই জুস বলছে না? কেন বললেন আপনি কথাটা? গোল্ডেন এ প্লাস পাইলেই যে জীবনে সফল হবে, আমাকে লিখিত দেন, আমাকে ইসলামী লিখিত দেন। পারবেন আপনি? আমি বুঝাতে পারছি না মনে হয়। গোল্ডেন এ প্লাস পেলেই যে সাকসেস হবে লাইফে, লিখিত দিতে পারবেন? কারণ আমার জানা মতে গোল্ডেন এ প্লাস অনেকে আছে লাইফে এখনো দিল স্কুল কোনারা কিছু করতে পারে নাই। আবার আমার জানা মতে এমন অফিসারও আছে এমএনএস পাইছিল এসএসসি পরীক্ষায়, এখন বড় অফিসার। রিজিকের মালিক কে? আপনার টেনশন কি? আপনি মা বাবা অভিভাবক হিসেবে আপনার ছেলে মেয়েকে এতটুকু বলেন, আরে যা হওয়ার হয়েছে আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ বল। আপনি বললে এটা না বলবেন। আপনি কেন আপনার ছেলে মেয়েকে অন্যের সাথে তুলনা দিয়ে বারবার কথা তাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দিচ্ছেন? আর আপনি বললে কি এখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে? তো বলার দরকার কি? বললে এতটুকু বলেন না, আমি মা হিসেবে দোয়া করি, আমি বাবা হিসেবে দোয়া করি, আল্লাহ যেন তোকে এই এ মাইনাসের ভিতরে, বির ভিতরে গোল্ডেন এ প্লাসের বরকত দান করে, গোল্ডেন এ প্লাসের বরকত দান করে। আরে আল্লাহর দরবারে তো সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল। আমরা দোয়া করতে যাচ্ছি, ও আল্লাহ আমার সন্তানকে তুমি বেইজ্জত করিও না, আল্লাহ তুমি আমার সন্তানকে বিফল করিও না। আপনি মা বাবা হিসেবে দোয়া করতে থাকেন, এই দোয়া যেদিন সন্তানের কাজে লেগে যাবে, দেখবেন গোল্ডেন এ প্লাস ওয়ালারও ওই কাজ করতে পারবে না যেটা আপনার এ মাইনাস ওয়ালা করে ফেলবে। কারণ ভবিষ্যৎ তো কারো জানা, ভবিষ্যৎ তো কারো জানা। আমি সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আপনার জায়গা থেকে আপনি পরিশ্রম করে যান, কিন্তু গোল্ডেন এ প্লাসই পাইতে হবে, দরকার নেই। একটা কথা বলি, গোল্ডেন এ প্লাস পাইছেন প্রত্যেকটা পরীক্ষায়, কিন্তু আপনি মানুষ হিসেবে পরীক্ষায় পাইছেন সি। মানুষ হিসেবে কি পাইছেন?